কি দেখছিস? বাহ, সুন্দর জায়গা। কিন্তু বন্ধু, বউ তো হেরে যেতে হবে। তাতে কি হলো? বড় লোকেরা বলে না হাঁটলে নাকি শরীর ভালো থাকে। তো তার পরীক্ষাটা হয়ে যাক। চল তাহলে। চল। কি বন্ধু, হাঁপিয়ে গেলে? না বন্ধু, এত সুন্দর জায়গা, কিন্তু আরেকজন কেউ যদি থাকতো। আর কে থাকবে? তুই কার কথা বলছিস? সে কোথাও না কোথাও তো সে আছে। এখানেই হয়তো আছে আমার স্বপ্নের অঞ্জনা। নে ভাই নে, তুই অনেক ভেবেছিস, এবার ঘরে চল। হ্যাঁ চল, যাওয়া যাক। ওই দাদা, সকাল হতে না হতে কাজ শুরু। ও, এর সঙ্গে পরিচয় করি। থাম, এ হলো রানা, ঠিক কি না? দাদা, আপনি কি করে জানলেন? আপনি তো আমায় কোনোদিনও দেখেননি। আরে আকাশের মুখে তোমার যা গল্প শুনেছি, তুমি রানা না হয়ে পারোই না। আচ্ছা দাদা, একটা কথা বলবো? বলে ফেলাম। বলছি, আমি তো বিয়ে বাড়ি শুনেই, কিন্তু বিয়ে বাড়ির মতো কোনো হইচই বা কিছুই তো দেখতে পাচ্ছি না। আগে থাকবে কি করে? ঘরে বৌদি আর লতা, বাইরে আমি আর দাদা, এই চারজন। আরে থাম, তুই তোর কাজ কর গিয়ে। আসো তোমরা। বসো। দাদা, বলি কোথায়? হ্যাঁ, বৌদি আছে। এই যে শুনছো, কে এসছে দেখো। আসছি। আরে ঠাকুর পুজো কখন এলে? এখন কেমন আছো? ভালো। আচ্ছা, ওনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। এ হলো। আরে ওকে চিনলে না? ও হচ্ছে রানা, আকাশের ক্লাসমেট। আচ্ছা। আকাশ যে সবসময় চিঠিতে লেখে রানার কথা, সেই রানা। ও, নমস্কার। ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের জন্য চাদর উপরে ব্যবস্থা করে রাখবো। এ হলো লতা, আমার বোন। আর ও হচ্ছে তোর দাদার বন্ধু রানা। বৌদি, বললাম কি, পরে খেলে হয় না? একটু ফ্রেশ হয়ে নি, জাস্ট তো বাস থেকে নামলাম, তারপরে নয় খাওয়া দাওয়া খাবো। হ্যাঁ, সেটাই বরং ভালো। ওরা ফ্রেশ হয়নি। আর লতা, তুই রানাকে তোর ঘরে একটু ব্যবস্থা করে দে। ঠিক আছে, রানা দা এসো তাহলে। হ্যাঁ, শোন আকাশ, আমি একটু ফ্রেশ হয়ে নিতে পারি। তুই যাবি না? হ্যাঁ, তারপর আসছো। আচ্ছা ঠিক আছে। তোমার ঘরটা কোন দিকে? এই, আচ্ছা। ও, এটাই তাহলে তোমার ঘর? আচ্ছা। রানা দা, তুমি তাহলে এখানে একটু বিশ্রাম নাও, পরে কোথায় থাকার ব্যবস্থা হয় দেখি। কোনো অসুবিধা হবে না তো? আরে না না, অসুবিধার কি আছে? বিয়ে বাড়িতে তো এভাবেই থাকতে হয়। ও, আজকে দুপুরে আমার এক বান্ধবী আসার কথা। আরে বিয়ে বাড়িতে তো লোকজনের যাতায়াত থাকলে ভালোই লাগে। তার উপর তোমার বান্ধবী খুব সুন্দরী মনে হয়। এলেই দেখতে পারবে। তাহলে ব্যাগটা দাও, আমি নিয়ে যাই। ঠিক আছে, নিয়ে যাও। কোথায় রাখছো ব্যাগটা? একটু পাশে। আচ্ছা ঠিক আছে।
মেয়ে আমার দিনের বেলা স্বপ্ন দেখে দেখি। আরে বাবা, আর তো কটা দিন, তারপর না হয়। দাঁড়া দেখাচ্ছি। মা, এই যে দেখছি পাথরের মূর্তি। ঝিমলি, ও ঝিমলি, 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 এই ঝিমলি। রানাদা, এটা কি হচ্ছে? কোনটা কোনটা কি হচ্ছে? না, এই যে তোমরা এইভাবে তাকিয়েছিলে। ও এটা আশ্চর্য হয়ে গেছো না? আসলে জিনিসটা একেবারে নতুন তো। জিনিস? কোন জিনিস? না, এই যে আমরা একে অপরের দিকে তাকিয়েছিলাম, এটাকে বলে সাইলেন্স থেরাপি। মানে এটা আবার কি? সাইলেন্স মানে নীরবতা, নীরব চিকিৎসা। দিনে 10-15 মিনিট যদি কেউ এভাবে নীরব থাকতে পারে তাহলে। না, কিন্তু তোমরা যে একে অপরের দিকে তাকিয়েছিলে সেটা? হ্যাঁ, তাকিয়েছিলাম, কারণ ওর চোখে আমি কিছু খুঁজে পেয়েছি। কিন্তু আমি তো কিছু পাইনি। মিথ্যে কথা বলো না, আমি জোর দিয়ে বলতে পারি আমি তোমার চোখে যা দেখেছি ঠিক সেই জিনিসই তুমি আমার চোখে দেখেছো। তুমি প্রথম দেখাতেই ওর চোখে কি দেখতে পেলে? সত্যি কথা বলবো? একেবারে সত্যি। হ্যাঁ বলুন, সত্যি কথাটা শুনি। হ্যাঁ বলো তো শুনি। সেটা ভালোবাসা। আমি তোমার মধ্যে আমার জীবনের স্বপ্নের ভালোবাসাকে খুঁজে পেয়েছি। হরতাল, এই হরতাল, কি রে? গান করলে হবে? আর বিয়ের কয়দিন বাকি? কাজগুলো কে করবে? ওহ, কি গো, এখানে বসে থাকলেই হবে? বাজার থেকে শাড়ি গহনা এগুলো আনতে হবে না? আমার এদিকে এত কাজ, কেন ঝিমলিকে পাঠালে হয় না? তোমারও বাপু বুদ্ধির বলিহারি। ঝিমলি একটা মেয়ে, ওকে কি একা পাঠানো ঠিক? তাও যদি সঙ্গে একটা ছেলে থাকতো। বৌদি, বলছিলাম কি আমি যাব না, মানে আমি যাচ্ছি, আমি অন্য কাজে যাচ্ছি, আমি যাচ্ছি বৌদি। ছেলেটার কাজকর্ম আমার মোটেই সুবিধার মনে হচ্ছে না। মানে? মানে মানে 2 দিনের পরিচয়, তার মধ্যে ঝিমলি ঝিমলি কথাটা বড় বাজে লাগছে না? ওই বুড়োটা যখন এত কুকীর্তি করলো তখন তো তুমি কিছু বলতে পারলে না? জিমলে, জিমলে, ও জিমলে, হ্যাঁ কাকা বলবো। তোমার মা বাড়িতে আছেন? মা তো বাজারে গেছে। তোমার মুখে ওই কাকা বাবু ডাকটা আমার ঠিক পছন্দ হয় না। তুমি বরং আমাকে ওই নাম ধরিয়ে দিও, বুঝলে? সোনা জিমলি। ছাড়ুন বলছি, আপনার লজ্জা করে না একটা মেয়ে বয়সী একটা মেয়ের সঙ্গে ইতরামি করতে? অসভ্য শকুন কথাকার। বেরিয়ে যান আপনি এখান থেকে। বেরিয়ে তো আমি যাবই, হয় 50,000 টাকা নাইলে তোমাকে। আমার নামও পরিতোষ ঘোষাল। ও সবাই তো তুমিও ছিল, আর আজকে যদি ওই ছেলে ওকে ভালোবেসে উদ্ধার করে তাহলে তো আমি খুশি হব, তোমার চেয়ে আরো বেশি খুশি হব। শিবুদা গয়নাটা ভালোই বানায়, লতার গয়নাগুলো বেশ ভালোই বানিয়েছে। সত্যি, লতাকে এই গয়নাগুলো পরলে ভালোই লাগবে। এরকম একটা নেকলেসে তোমার কিন্তু খুব সুন্দর দেখাবে। খুব ভুল হয়ে গেল, আজকে একটা অর্ডার দিয়ে এলে হতো তোমার জন্য। কি হলো, কিছু বলো? তুমি কি আমাকে অবিশ্বাস করছো? বিশ্বাস? বিশ্বাস করা আর না করাতে কি আসে যায় বলো? অসম্ভব তো কখনো সম্ভব হতে পারে না।
আর আমি বড়ই অভাগা। আমার দুর্ভাগ্যের মধ্যে তুমি নিজেকে জড়িয়ে না রানাদা। আমার দুর্ভাগ্যের আগুনে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তুমি শুধু নিজের কথাটাই ভাবো, একবার কি আমার কথাটা ভেবে দেখেছো? আমি স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে, স্বপ্ন দেখছি আমাদের সেই মধুর দিনগুলো। সীতা, সাধ্যা, পার্বতী, রাজীব, শঙ্কর, গৌরী, সিথি, সুবিধি। চলো, দেরি হয়ে যাবে, আর ফিরতে হবে। চলো। চম্পা কে আছে? বৌদি ডাকছে, তাড়াতাড়ি, বর এসে গেছে। বাহ রানাদা, তুমি তো ভালোই মিথ্যা কথা বলে ওদের উঠিয়ে দিলে। কিন্তু এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমো কি করে? হঠাৎ আর ঘুমালাম কোথায়? যা হয় তা তো হঠাৎই হয়। যেমন হঠাৎ তোদের এখানে এসে পড়লাম, হঠাৎ ঝিমলির প্রেমে পড়লাম। তবে মহাজন বেচারার জন্য আমার খুব কষ্ট হয়েছে। বেচারা ঝিমলির প্রেম থেকে প্রত্যাখ্যাত হয়ে একেবারে মর্মাহত। ভালো হবে না বলে দিচ্ছি। ভালো হচ্ছে না? কি ভালো হচ্ছে না? এই যে মিথ্যা কথা বলে ওদের পাঠিয়ে দিলে। এই সহজ কথাটা কেন বোঝাবে? তোমাকে কাছে পাওয়ার জন্যই তো এই বুদ্ধি লাগালাম। এবার তাহলে আমার তুমি বুকে হাত রেখে বলো তো, আমাকে একা রেখে তুমি যেতে পারবে? দুর্বলতার সুযোগ নিচ্ছ। তুমি যত দুর্বল আমি ভাবছো তত দুর্বল আমি নই। রে, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ নাকি? হ্যাঁ। হ্যাঁ, তার মানে এই আমি আসছি রে। কি আকাশ, চলো দিয়েছিল বল। বস বলছি। রানা, আসি রে। কি কথা? তোর কথা জিজ্ঞাসা করবো? সত্যি করে বলবি তো? তুই কি ঝিমলিকে ভালোবাসিস? বিয়ে করবি তো? হঠাৎ এই প্রশ্ন? তোর কি মনে হয় আমি এত নিরাকি মারছিলাম? আচ্ছা আকাশ, কোন ঝিমলিতে? আরে পরিতোষ মহাজন আছে না? ও আচ্ছা আচ্ছা, বা শকুন, সেই মেয়েটা। হ্যাঁ, কি করা যায় এখন সেটা? চল। কোথায়? বুড়োর বাড়ি চল। যাবে তো? যাবো, মানে একটা বয়স্ক লোক, দেখো যাওয়াটা কি ঠিক হবে? ওগুলো তুমি আমার উপর ছেড়ে দাও। না না, মানে দাদা বৌদি আবার যদি কিছু মনে করে। কেউ কিচ্ছু মনে করো না, এখানে আমি যা বলবো সেটাই ফাইনাল। আচ্ছা সেরকম হলে চলো, আমার কোনো অসুবিধা নেই, চলো। আর যদি যেতে না চাও তাহলে বুঝতেই পারছো, ওই ঝিমলি আর তোমার পাওয়া হলো না। না না, চলো, আমার কোনো আপত্তি নেই, চলো। চলো। নিশ্চয়ই যাবো, চল বেরিয়ে চল। চল। এত রাত্রে তুমি কে হে? তোমাকে তো চিনতে পারলাম না। বদমাস লোকের বাড়িতে আসতে গেলে রাত্রিবেলায় আসতে হয়, দিনের বেলা কেউ যদি দেখে ফেলে। বদমাস লোক? তুমি কার কথা বলছো? আমি তো ঠিক বুঝতে পারছি না। আপনার কথা বলছি কাকু, আপনার কথা। সত্যি বুঝতে পারছেন না? আসার ইচ্ছা ছিল না আপনার বাড়িতে, কিন্তু আপনার একটা জিনিস আমার হাতে পড়ে গেছে, তাই সেটা দিতে এলাম। আমার জিনিস? দেখুন তো, এটা চিনতে পারেন কিনা? এটা তুমি কোথায় পেলে? এটা আমি ঝিমলিকে দিয়েছিলাম। কোত্থেকে পেলাম না? লজ্জা লাগে না? পুরো শকুন। এই! মানুষের বিষয় সম্পত্তি সব হাতিয়ে নিয়েছেন, এখন ছোট ছোট মেয়েদের দিকে নজর দিচ্ছেন। লজ্জা করে না আপনার? এই, চুপ করে থাকো, নাহলে পাড়ার লোক ডেকে। লোক ডাকবেন কেন কাকু? আমরা আছি না। এই দেখো তো। কি দেখবো কাকু? এই আংটিকে দেখেই আপনার? এটা তো আমি ঝিমলিকে পরিয়ে দিয়েছিলাম, তোমরা কোথায় পেলে? কেন দিয়েছিলেন কাকু? বিয়ে করার জন্য? বয়স তো কম হলো না কাকু, বিয়ে করা বয়স পার হয়ে গেছে। আপনি আজ থেকে ঝুলিকে নিয়ে স্বপ্ন দেখাটা বাদ দিন, নইলে। চলো চলো, ছাড়ো, চলো।
ও কাকু, আপনাকে তো একটা কথা বলতে ভুলেই গেলাম। রানা আর ঝিমলির বিয়ে, আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে। আমি আসবো কেন? আপনি না গেলে ঝিমলির সম্পাদন কে করবে? ঝিমলির তো বাবা নেই, আপনি কিন্তু অবশ্যই আসতে হবে। আসি কাকু, আসবেন কিন্তু। বাবা রে বাবা, এগুলো ছেলে না শয়তান? কত পিস খরচা করবে? এই সোনার দোকান 25,310 টাকা, বিদ্যুৎ না 6 থেকে 100 টাকা, মাংস পাবো 7,000 টাকা। বৌদি, বৌদি, দাদা চললাম তাহলে। আজকে না গেলে হয় না, লতারও বিয়ে হয়ে গেল, তুমিও আজকে চলে যাবে, ঘরটা এত ফাঁকা করবে। তুমি এরম ভাবে কেন বলছো? আর তাছাড়া আমি তো কয়েকদিন বাদেই আবার আসছি, মহাজনের টাকাটা ফেরত দিতে হবে না? কিন্তু 50,000 টাকা? 50,000 টাকা কেন দাদা? ওর জন্য আমি আমার জীবন শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে পারি। আর ওকে বাদ দিয়ে আমার জীবনটা অসম্পূর্ণ। আর তাছাড়া আপনার মতো দাদা পাওয়া তো ভাগ্যের কথা, তাই একটা দায়িত্ব আপনাকে দিতে চাই। আমি যতদিন না আসি আপনি একটু ওর খেয়াল রাখবেন। তুমি এ ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারো, আমি জীবিত থাকা অবস্থায় ওদের কোনো রকম ক্ষতি হতে দেবো না। যাক, আমি তাহলে নিশ্চিন্ত হতে পারলাম। আর আশীর্বাদ করুন যেন সুখে দুঃখে ঝিমলির সাথে থাকতে পারি। তাহলে আসলাম বৌদি। ঝিমলি, ঝিমলি, ঝিমলি। শোনো, আমি যাচ্ছি, হ্যাঁ? তবে চিন্তায় থাকলাম, ওই শয়তান মহাজনটা আমি না থাকা অবস্থায় তোমার যে কি করবে। আসি, হ্যাঁ? আর আসবে না? আসবো না মানে? নিশ্চয়ই আসবো, খুব শীঘ্রই আসবো। আর এবার যখন আসবো আমি একা যাবো, তোমাকে সঙ্গে নিয়ে যাবো। যাওয়ার আগে তোমাকে আমার একটা চিনি দিয়ে যেতে চাই। এটা রইল আমার চিহ্ন স্বরূপ তোমার কাছে, এটা রইল আমার চিহ্ন স্বরূপ তোমার কাছে। বাহ, তুই এসে পড়েছিস? তুই কদিন বাড়িতে ছিলি না, বাড়িটা যা শুনশান লাগছিল না, খুব খারাপ লাগছিল। আচ্ছা, কেমন কাটলো বল? কিরে, বলছিস না কথা? বিয়ে বাড়িতে গেলি, এত হইচই করলি, বন্ধু বান্ধব নিয়ে তো খুব আনন্দ করলি, তো মনটা এরকম বেজার করে বসে আছিস কেন? বিরক্ত করো না, আরে বলছি তো ভালো লাগছে না। শরীর ভালো আছে তো? খিদে পেয়েছে? চা খাবি? আইসক্রিম খাবি? না, কিছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তো বিশ্রাম কর। আচ্ছা, তোর মুখটা দেখে আমার কেমন কেমন যেন একটু সন্দেহ হচ্ছে। কি রে, ওখানে গিয়ে প্রেমে পড়িস নি তো? ধরো তাই। ঠিকই ধরেছি।
তুমি ঠিকই ধরেছো, সত্যিই প্রেম করছি। অ্যাকচুয়ালি আই এম ইন লাভ ড্যাড। তোমার পছন্দ হবে তো? মনে তো হয় হবে, আমার যা দেখতে। তবে তোমার কিন্তু নিশ্চয়ই পছন্দ। তুমি তো জানো তোমার ছেলের পছন্দ খুব একটা খারাপ না। তো মাকে কিন্তু তোমাকেই রাজি করাতে হবে। হ্যাঁ, তো করাতেই হবে, চলে ব্যাস করা যাবে। তোর মাকে যেদিন প্রথম সিনেমা হল থেকে বেরোতে দেখলাম না আমি, ও ড্যাড, তুমিও? তোমাদের বাবা ছেলে মিলে কি হচ্ছে? আসলে ও বাড়ির থেকে এসে তো জিজ্ঞেস করছি কেমন লাগলো টাগলো, কোথায় জিজ্ঞেস করছি। কোনো লাগেনি, একটা মজার কথা শুনবে, তোমার ছেলে প্রেমে পড়েছে। প্রেম প্রেম টেম এ বাড়িতে হবে না। কি বলছো? ঠিকই বলছি, প্রেম টেম সব এ বাড়ির দরজার বাইরে। কি হলো, যাও, বসে আছো কেন? যাচ্ছি। কি কখন তো এসেছো, ড্রেসটা কবে ছাড়বে? খাবার দিচ্ছি। ঠিক আছে আসছি, আমি আসছি, ড্রেসটা ছেড়ে দিচ্ছি। ছেলের সাথে একটা আনন্দ করবো না না। কি চিন্তা করছিস? কিছুই না, মা তো রেগে গেল। আরে আমি তো আছি, চিন্তা করছিস কেন? মাকে ঠিক বুঝিয়ে বুঝিয়ে রাজি করে দিই, চিন্তা করিস না। কালকে ভোর ভোর মাকে নিয়ে বেরিয়েছে বাড়িতে। কোথায়? মেয়ের বাড়িতে দেখে মাকে দেখে নিয়ে আয়। তাড়াতাড়ি করতে হবে না। তুমি কি মাকে বলেছো না? বলেছে তো, মা রাজি হয়েছে? ইংরাজি আছে, হয়ে যাবে হয়ে যাবে। আরে আমি আছি বেটা, ভাবিস না না। ঠিক আছে, সে তো গেলাম, কিন্তু কিন্তু কি বল না। না মানে ওখানে যেতে গেলে হ্যাঁ আমার 50,000 টাকা লাগবে। হ্যাঁ বলিস কি, 50,000 টাকা? কি করবি অত টাকা দিয়ে? তোমার কাছে 50,000 টাকা চেয়েছি, তুমি দেবে কিনা বলো, হ্যাঁ কি না বলে দাও। এমন করে বললে কি আর আমি না দিয়ে পারি? কিন্তু ভাবছি এত টাকা দিয়ে তুই কি করবি। আর দেখ, আমাদের এত বড় সম্পত্তি, তার একমাত্র মালিক তো তুই। দেখিস বাবা, এমন কোনো কাজ করিস না যাতে আমাদের মা বাবা দুজনেরই সম্মান ক্ষুণ্ণ হয়। তোমার কি মনে হয় বাবা, আমি জীবনে এমন কোনো কাজ করেছি কি যাতে তোমাদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে? আমি তোমাদের আদর্শের মানুষ, কি করে ভাবলে যে তোমার ছেলে এমন কাজ করবে যেখানে তোমাদের সম্মান নষ্ট হবে? সে বিশ্বাস আমার আছে। আচ্ছা, তোর টাকাটা কি এখনই লাগবে? না না, তুমি কাল সকালে দিও, তাহলেই হবে। মাকে নিয়ে যখন বেরোবো তখন দিয়ে দিও। ঠিক আছে, তাহলে পরে সকালে শুভ শুভ বেরিয়ে পড়। এ কি, এখনো ঘুমাওনি? বাজে কটা? আর তোরও বলিহারি বাবা, খাওয়া দাওয়া সেরে নিয়েছিস, এবার ঘুমা। চুপ করো তো, খালি খিটিমিটি। আরে ছেলেটা কতদিন পরে এসছে, একটু গল্প করছি, তা না খিট। যাও তুমি শুরু করো গো, আমি যাচ্ছি পরে। শোনো গিন্নি, ছেলে বড় হয়েছে, ছেলে বড় হয়ে গেলে বন্ধুর মতো হয়, বুঝলে তো? এর সাথে বন্ধুর মতো ব্যবহার করলে আমাদেরই ভালো হবে। এখন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে তো। তুমি রাগ করছো কেন গো? যাও না, তুমি শুতে যাও, আমি এক্ষুনি আসছি। রাগ করো না, যাও। আর কি কথা হচ্ছে করে দেবো। ঠিক আছে? ঠিক আছে, তুই শুতে গেলাম। আচ্ছা, শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ।
কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? কেন, তোমার কি তাই মনে হচ্ছে? যেভাবে রেগে মেগে বেরিয়ে এলে অত মনে হচ্ছে বলছি তুমি ঘুমিয়েই পড়লে। শোনো শোনো, তো রাগ করলে হয় নাকি? ছেলেটা এখন বড় হচ্ছে, ওর সাথে তো সেভাবে ট্রিটমেন্ট করতে হবে না। আর তাছাড়া লোককে বিয়ে দিতেই হবে আমাদের। এখন ওর যদি পছন্দের মেয়ে হয়, তোমার যদি ভালো লাগে, আপত্তির কি আছে? দেখো না, কালকে যাও, তুমি দেখে এসো, মিছিমিছি রাগ করো। দেখো, তোমার মেশার ধরনটা আলাদা এবং আমার মেশার ধরনটা একটু আলাদা। দুজনের মধ্যে একজনকে শক্ত হতেই হবে। ঠিক আছে, তাই বলে এতটা শক্ত নয়। এখন ছেলেটা বড় হয়েছে, বলো। এখন ধরো আমরা যদি আপত্তি করি, অন্য কোথায় একটা কিছু করে বসলো, তখন আমরা কি করবো বলো? একটাই তো ছেলে আমাদের। হ্যাঁ, ঠিকই বলেছ, এটা তো আমি ভেবে দেখিনি। তাহলে বলো, এবার আমি কি করি? আচ্ছা, তাহলে এক কাজ করো, এই সকালবেলা বেরিয়ে, আর তোমার যদি কিছু পছন্দ হয়, রোজগারটা যদি ভালো হয়, তুমি একটা বিয়ের প্রস্তাবই দিয়েছো। আমার মনে হয় এটাই ভালো হবে। দাদা, আমার মা। নমস্কার। আসো আসো। বসো। কি রে, তোর যে ওই মেয়েটি ঝিঙ্গি নাকি, কোথায় ও? বৌদি, ঝিমলিকে একটু ডেকে দেবে? ঝিমলি, ঝিমলি, একটু এদিকে আয় তো। শুনুন, এই মেয়েটি আমার বাড়িতে বউ হয়ে যাবে না। মাসিমা, এটা আপনি কি বলছেন? সেই ছোটবেলায় মেয়েটার বাবা মারা গেছে, আমরাই কোলে পিঠে করে মানুষ করেছি। এই তল্লাটে ওর মতো মেয়ে হাজার খুঁজলেও পাওয়া মুশকিল। আমি কিন্তু একবারও বলিনি যে এই মেয়েটি আমার বাড়িতে যাবে না। যাবে, তবে বউ হিসেবে না, আমার মেয়ে হিসেবে। আয় মা, আমার কাছে আয়। আজীবন আমার ঘর আলো করে রেখো।